দেশ স্বাধীন করছে ছাত্ররা, এখন সবাই ছাত্র হয়ে গেছে, এখন সবাই দেশ স্বাধীন সামিল হয়ে আমরা হচ্ছে কথা বলতে না পারলে আমি তাদেরকে নিয়ে সরকার পরিচালনা করব কিভাবে? আসিফ নাহিদকে নিয়ে ঠিক এই কথাগুলো বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কথায় বোঝা যাচ্ছে খুব শীঘ্রই আসিফ ও নাহিদকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দিচ্ছেন ডক্টর ইউনূস। বিদেশি সাংবাদিকদের করা ইংরেজি প্রশ্নের উত্তর দিতে পারেনি আসিফ ও নাহিদ। রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিয়ে তারা যদি ইংরেজিতে কথা বলতে না পারে, তাহলে দেশের সাথে বহির্বিশ্বের সম্পর্ক কখনোই হয়ে উঠবে না, এমনটাই মনে করেন ডক্টর ইউনূস। তিনি জানান, মেধাবী মনে করে তিনি দুজনকে উপদেষ্টা বানিয়েছিল, কিন্তু বিদেশি সাংবাদিকদের সামান্য দুটো প্রশ্নের উত্তর দিতে পারেনি। এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমি চাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে মেধাবী ও অভিজ্ঞ লোকগুলোর জায়গা হোক। নাহিদ ও আসিফ এখনো ছোট, দেশ পরিচালনার যোগ্য নয়, তাদেরকে আরো অভিজ্ঞতা হতে হবে। রাষ্ট্রের এত বড় একটা চেয়ারে বসে যদি ইংরেজিতে কথা বলতে না পারে, তাহলে সেটা চরম লজ্জাজনক ব্যাপার। কোটা বিরোধী প্রধান সমন্বয়ক হয়ে বেশ আলোচনায় ছিলেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। পরবর্তীতে শেখ হাসিনা সরকার পতনের পর ডক্টর ইউনূস সরকার গঠন হলে সেখানে উপদেষ্টা হিসেবে জায়গা করে নেন নাহিদ ও আসিফ।